যেখানে যা ঘটেছে বাপের নাম, কথা কন না কি জন্যে? যা ঘটেছে বাপের নাম, দেশটা আমার বাপের। সবাই পালায়, শেখের মেয়ে পালায় না, বাপের দেশ। আরে জনগণের 4000 কোটি টাকা দিয়ে মনে মনে মূর্তি বানাইছে, এটার বিরুদ্ধে বলার কারণে মামুনুল হককে জেলে ভরেছে। বাপের বিরুদ্ধে ছবি এঁকেছে, একজন নাক বেঁকে গিয়েছে, সেই ছেলেটাকে 5 বছরের জেল দিয়েছে। নাক বেঁকা হলো কেন? জি, নাক বেঁকা হলো কেন? জেলে দিয়েছে। আহারে লজ্জা করে না? আল্লাহর বিচার কি দেখতে পাও না? আল্লাহর বিচার চোখ দিয়ে দেখো। যেই বাপকে পুজো করতে বাধ্য করেছো, 5 তারিখে তাকে মানুষ ভেঙেছে, মাথায় উঠে প্রস্তাব করেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিচ্ছু করার ক্ষমতা হয় নাই, কিচ্ছু করার ক্ষমতা হয় না। ভাইয়েরা আমার, মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। শহীদরা মরে না তার মানে জীবন্ত হতে পারে না, না না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না তার মানে কি? 1500 বছর আগে হযরত হামজা শহীদ হয়েছে উহুদের ময়দানে, এখনো তার নাম মোমেনের মুখে মুখে। কারবালায় শহীদ হয়েছে হযরত হুসাইন, তার নাম মোমেনের মুখে মুখে। সাইয়েদ কুতুব আমার ভাই হয় না, সাইয়েদ কুতুব আমার চাচা হয় না, বাবা হয় না। সাইয়েদ কুতুবের বাড়ি মিশরে। সাইয়েদ কুতুবের সাথে আমার ভাষার মিল নাই, দেশের মিল নাই, রক্তের মিল নাই। সাইয়েদ কুতুবের নাম ঘরে ঘরে কেন? কারণ তাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হয়েছে। শহীদ হবে যারা, তাদের নাম জীবনে মুছা যাবে না। আল্লাহর কসম, বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদী সহ যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নাম বাংলাদেশে থাকবে ততদিন। এটার নাম হলো শহীদরা মরে। 4 নম্বরে যারা শহীদ হয়, যারা শহীদ হয়, আমার রাসূলের হাদিস, যত কষ্ট দিয়ে তাদের মারা হোক না কেন, পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী। আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় মারা গেলে কেন তাদের কষ্ট হয় না? ওই যে সর্বপ্রথম যাকে দেশে ফাঁসি দিয়ে শহীদ করা হয় মোল্লা সাহেবকে, যেদিন তার লাশ দাফন হচ্ছিল, তার জানি কে একজন ভিডিও করেছে, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তার গলাটা ফাঁসির রশির কারণে চিরে গিয়েছে, সেলাই দেয়া লেগেছে, তার পায়ের রক্তটা কেটে দেয়া হয়েছে, সারা শরীর তার রক্ত দিয়ে ভরা। যিনি ভিডিও করেছেন তিনিও কাঁদছেন, যারা দেখেছেন তিনিও কাঁদছেন, আমরাও কাঁদি। কিছুক্ষণ পরে কান্না বন্ধ। আমার মা কয়, কি হয়েছে তোমার? এত কষ্ট দিয়ে তারে মারলো, কত খারাপ লাগছে। আমি বললাম, মা তুমি কষ্ট পাচ্ছ, আমি পাচ্ছি না। তুমি যে ভাবছো তাকে কত কষ্ট দিয়ে মারা হয়েছে, তুমি জানো না রাসূলের হাদিস, যত কষ্ট দিয়েই মারা হোক না কেন, শাহাদাতের মর্যাদার কারণে কোনো কষ্ট সে পায় না। দলিল নেন, দলিল। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর, তার আমলে রোমান সম্রাট কার্জিয়াসের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানদের সৈনিক সংখ্যা 3000, কাফেরদের সৈনিক 1,10,000। দিন ধরে যুদ্ধ হয়েছে, তারপরেও মুসলমানদের তারা পরাজিত করতে পারে নাই। তারা মিটিং বসালো, কেন তাদের পরাজিত করা যায় না। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল কেন হবে, তারা দেখে এসে বলবে এমন কি শক্তি তাদের মাঝে রয়েছে যার কারণে তাদের অস্ত্র কম, খাদ্য কম, ঘোড়া কম, সৈনিক কম, তারপরেও তাদের হারানো যায় না। গোয়েন্দা সংস্থার লোকজন চলে গেছে, রিপোর্ট এনেছে, ও বাচ্চা কার্জিয়াস, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলেও মুসলমানদের হারাতে পারবা না। আল্লাহু আকবার। কেন কেন কেন? ডাক দিয়ে বলছে, বাদশাহ ও সারা দিন না খেয়ে ওরা যখন জিহাদ করে, জিহাদ শেষ করে যখন রাতের বেলা তারা চলে যায়, যখনই তারা সেজদা দেয়, আমার আল্লাহ পুরাপুরি আগামীকাল যুদ্ধ করার মতো শক্তি তাদের শরীরে আমার আল্লাহ যোগ দেওয়া দেয়। ওদের ঘোড়াগুলো এত শক্তিশালী, ওদের ঘোড়াগুলো যখন ছোটা শুরু করে খালি ধুলা দেখা যায়, ঘোড়া দেখা যায় না।
বাচ্চা ডাক দিয়ে বলে, ওদের এত ঈমান? বলে, হ্যাঁ হ্যাঁ, ওদের বড় ঈমান। বাচ্চা বলে, তাইলে ওদের মধ্য থেকে একজনকে ধরে আনো, তার ঈমান দেখতে চাই। কোন শক্তির বলে তারা যুদ্ধে জয়লাভ করছে, তাদের সৈন্য নাই। আমাদের সৈন্য না থাক, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। ঠিক না বে ঠিক? বাদশা বলল, তাইলে ওদের একজন ইমানদার ধরে নিয়ে আসো। বলছে, বাচ্চা ধরতে তো যাবো, কয়জন দিবেন? ভাই 15-20 জন যাও। কয়, বাচ্চা তাহলে তুমি যাও। বলে, মানে কি তুমি যাও মানে? বলছে, হ্যাঁ তুমি যাও। ওই 10-12 জন ধরতে যাবো, আর একবার কেউ দেখে নারাই তাকবীর বলবে, ওদের লোকের একটাও বাড়ি দিতে পারবো না। কি করবা? ভাই আমি হজের মধ্যে চা খাই না, তাও আজ একটু খালাম। খাই না কেন? একটু অভদ্রতাও দেখাই। আর ওই জীবনে একদিন হজ করছিলাম, ওই চা খাচ্ছি আর জিকির করতে দিছি, তার জোর হচ্ছে না। তো বললাম, একটু জোরে পড়েন। এক যুবক বলছে, চা খাবেন আপনি, আর জোরে পড়বো আমরা? তারপর থেকে আসলে আমি চাটা খাই না, তবে আজ একটু আমি দূরে ছিলাম তো, ঠান্ডা লেগে গলা বসে গেছে, তো একটু খেয়ে ফেলেছি। রাগ করেননি তো ভাই? ভাইয়েরা আমার, বাচ্চা বলছে, তাহলে কয়জন গেলে একজন ধরে আনা যায়? বলে, 10,000 গেলে একটা ধরা যায়। তাহলে আর যুদ্ধ করতে হবে না, চলো বাড়ি যাই। কিন্তু বাদশার মনে এত রাগ হয়েছে, বলছে 10,000 গিলেও যা, তাও একটা ধরে আন, আমি দেখতে চাই ওদের ইমানের শক্তি কি। সুবহানাল্লাহ কইবেন না? 10,000 লোক রওনা দিয়েছে, কিন্তু সামনে দিয়ে যায় নাই। সামনে দিয়ে কেন যায় নাই? যদি ওরা দেখতে পেয়ে খবর দিয়ে দেয়, তাইলে এদের তো সবার কবর দিয়ে দেবে। এজন্য ওরা পিছনের দরজা দিয়ে রওনা দিয়েছে। দেখবেন যুগে যুগে যখন বাতিলেরা হকপন্থীদের সাথে লড়াই করতে না পারে, তখন তারা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে, দিনের কাজ রাতে করে, ভোটের মাঠে মানুষ না পাইলে কুত্তা খাড়া করায় দেয়। কথা ঠিক? কথা ঠিক? আয় হায়, চাচা ভোট দিতে গেছে, অফিসার বলছে আপনার ভোট হয়ে গিয়ে। বলছে, কি কিরাম কইলে তুমি? তুমি কিরাম কইলে? আমার হাতে কোনো তো। চাচা, ও বাদে হয়ে গে। দাদা চলে যাচ্ছে, ডেকে বলছে, চাচা চাষিরও আসার দরকার নেই, বাড়িতে কই দিয়ান, তার ভোট হয়ে গে। শুনে চাচা তো সেই কান্না শুরু করেছে। মহা মুসিবত। কাঁদছো কেন? বলছে, কানবো না মানে? তোমার চাষি কত বড় বেঈমান। 50 বছর আমার সাথে সংসার করে মইল, ভোট দিতে এইলো, কিন্তু আমার সাথে দেখা করিল না। কথা শুনতেছেন আপনারা? আরে এইভাবে জনগণের ভোট জোর করে নিয়ে ক্ষমতায় যে অবৈধ, তারপরও বলে পদত্যাগ করিনি। তুই তো বৈধই না, তোর পদত্যাগ কিসের? যে বৈধ না তার পদত্যাগ কিসের? ভাইয়েরা আমার, চলে গেছে 10,000 মানুষ জঙ্গল দিয়া। জঙ্গলের পাশে প্রিয় ভাইয়েরা আমার, সেখানে রয়েছে একটা ক্যাম্প। সেই ক্যাম্পে 301 জন মুসলিমরা রয়েছে। একজন কমান্ডার আছে, নাম তার আব্দুল্লাহ। বাকি 300 জন আছে তার অধস্তন। ভাইয়েরা আমার, যদি এটা একটা কিচ্ছা, সহি কিচ্ছা, একদম সহি বর্ণনা, কিন্তু আমি একটা দলিলের উদ্দেশ্যে কিচ্ছাটা সামনে এনেছি। এমনি শুধু কিচ্ছা শোনানোর ইচ্ছা নাই। ভাইয়েরা আমার, যেই সময় তারা পৌঁছিয়েছে তখন মাগরিবের আজান হচ্ছে। কিসের আজান? আজান শুনে ওরা তো অবাক, কারণ এখনকার মতো তার অনলাইনের যুগ না। রোম থেকে তারা কখনো আজান শোনে নাই। আজান শেষ হয়েছে, কামাত শেষ হয়েছে, মানুষেরা 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে, মুসল্লিরা। সুবহানাল্লাহ, 3টা লাইনে 300 জন দাঁড়িয়ে গেছে, কোনো বক্রতা নাই। ইমাম সাহেব এবার মাগরিবের সালাত শুরু করেছেন। আব্দুল্লাহ বিন হুযাইফা মাগরিবের তেলাওয়াত জোরে না আসতে? সবাই বলেন জোরে না আসতে? ইমাম সাহেব পড়তে শুরু করেছেন, আপনারাও পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গেছে, কারণ তারা এর আগে তেলাওয়াত শুনে আর শুনেন দুনিয়ার সবচেয়ে আকর্ষিত তেলাওয়াত কোরআনের সুর। কোরআনের চাইতে ভালো সুর আর হতে পারে? 70 বছর বয়স, একই মসজিদে নামাজ পড়ে, এক ইমাম বারবার সূরা ফাতিহা পড়ে, কোনোদিন কোনো মুসল্লি বলে নাই যে তুমি এই তেলাওয়াত বাদ দাও, আর কত শুনবো। কারণ জীবন পুরনো হতে পারে, সূরা ফাতিহা কখনো পুরাতন হয়। আবার আমাদের সমাজে যখন গান চলে, এই গানগুলো দেখবেন 2-4 দিন এত চলে, হাটে ঘাটে মাঠে পায়খানায় চলে, ঠিক কিনা? 2-6 মাস পরে দেখবেন মানুষ তো দূরে থাক, কুত্তায়ও আর শোনে না। কথা ঠিক? এক লাইন বলি, গান বলবো না, খালি বুঝাচ্ছি যে একটা গান কি চলাচলিস এখন কেউ শোনে না। আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, এই আমি বলার আগে কারোর কি মনে আসছিল এরকম একটা গান আছে? কি পরিমাণ চলেছে, গানের কোনো নামগন্ধ নাই। কিন্তু কোরআন কখনো পুরাতন হবে না। কথা শর্টে আনি, আমার তো মনে হয় 3 মিনিট সময় আছে রে বা। হ্যাঁ, আধা ঘন্টা না, আপনাদের শিডিউল অনুযায়ী করেন, সমস্যা নেই ভাই। এত সুন্দর আয়োজনে বাজারের উপরে আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল সফল হয়েছে। আমার মা বোনরা আপনাদের চাইতে বেশি এসেছে। আর আমার আগে মুহতারাম অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই পুরা ওয়াজ আজকে মা বোনদের জন্য উৎসর্গ করেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই কোন যাচ্ছেন? ও আবার আসবেন তো চাচা? ঠিক আছে, আমার পরে এখনো আমার বেনাপোলের আর মনিরামপুরে 2 ভাই আসবে, থাকাই তো লাগবে। কি দারাজ কণ্ঠ ইনশাল্লাহ শুনতে পারবেন কিছুক্ষণের মধ্যে। ভাইয়েরা আমার, নামাজ 2 রাকাত তেলাওয়াত জোরে হয়েছে, আর 1 রাকাত, কথা কয় না, 1 রাকাত। কাফের সৈনিকরা মনে করছে ওদের তো মনে মরার ভয়, বলছে আমরা যে এসেছি ওরা বোধহয় টের পাইছে, তাই আস্তে আস্তে আমাদের কেমনে ধরবে তাই পরিকল্পনা করছে। ভাইয়েরা আমার, নামাজ শেষ হয়ে গেছে, বাকিরা চলে গেছে ক্যাম্পে। একজন দাঁড়ায় আছে, তিনি ইমাম। ইমামের কাছে যায়, এরা বলতেছে আপনি যে জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে, আমরা শিখতে চাই। ইমাম মানুষ, মন নরম, বলছে শিখাবো। বলছে আমি তো একা শিখবো না, আমার বউ বাচ্চারা জঙ্গলের পাশে বাড়ি, তারাও শিখবে। বন্ধুগণ আমার, এই কথা শুনে তিনি রওনা দিলেন তাদেরকে কোরআন শেখানোর জন্য। সুবহানাল্লাহ, রওনা দিয়েছেন। উনি যখন জঙ্গল দিয়ে বের হয়, প্রত্যেক গাছের গোড়া থেকে একজন বের হয়। উনি জঙ্গল থেকে পুরো বের হয়েছেন, খেয়াল করে দেখেন পিছনে 10,000 মানুষ। উনি বুঝতে পেরেছেন ওনাকে গ্রেফতার করা হয়েছে। উনি যখন বাদশার দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, বাদশার যেন মনে হচ্ছে 10,000 বিড়ালের মধ্যে একটা সিংহ আমার দিকে এগিয়ে আসছে। তার কাছাকাছি চলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যে কাজ করো মুসলমানদের সেনাপতি হিসাবে, কমান্ডার হিসাবে, তোমারে কত বেতন দেয়? আব্দুল্লাহ বিন হুযাইফা মিষ্টি হাসি দেয় আর ডাক দিয়ে বলে, কিসের বেতন? আরো পকেটের টাকা দিয়ে আমাদের দল চালানো লাগে। বাচ্চা কয়, কি কাও? টাকা দিয়ে? ওদের তো ভাই নগদ যা পাও হাত পেতে নাও। কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, বাচ্চা মনে করলো তাইলে হুজুর মানুষ মনে হয় বেতনের লোভ দেখালে বিক্রি হয়ে যাবে। কিন্তু তার জানা দরকার ইমানদারের কাছে ফাঁসির রশির চাইতে জান্নাত বড় দামি। ভাইরা আমার, আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আমরা নিজের টাকা দিয়ে দল চালায়। বাচ্চা বলল, তোমারে যদি মাসে 10,000 টাকা, 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেই, আমার দলে নাম লেখানো যাবে। আব্দুল্লাহ কথা কয় না। বলে, যদি একটা অংশের সেনাপতি বানায় দেই। আব্দুল্লাহ কথা কয় না। আমার মেয়ের সাথে যদি বিয়ে দেই। আব্দুল্লাহ কথা কয় না। সর্বশেষ ডাক দিয়ে বলে, ও বাদশা কারজিয়াস, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, আর যদি গোটা দুনিয়ার মানুষকে আমার গোলামও বানায় দাও, তারপরেও আল্লাহর রাস্তা থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারবা না। বাচ্চা বলে, তোমার ইমান এত, দেখি তোমার ইমান কেমন। বাচ্চা তার ইমান পরীক্ষা করার জন্য রাতের বেলা তারে ঘরের মধ্যে ঢুকায় দিয়েছে।
ওই ঘরের মধ্যে ওই এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে ভাড়া করে ঢুকিয়ে দিয়েছে। তোমার কাজ হচ্ছে যেমনি হোক আব্দুল্লাহর ঈমান নষ্ট করবা। মহিলাটা ঘরের মধ্যে ঢুকেছে, সারা রাত ঘরে অবস্থান করেছে। পরের দিন সকালবেলা বের হয়ে বাচ্চার সামনে চলে গিয়েছে, মুখটা কালা। বাচ্চা ডাক দিয়ে করে, মুখ কালো করে আছো কেন? বলে, কার কাছে আমারে পাঠিয়েছেন? মানুষটা কি পাথর সেটা আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ ইচ্ছা করে না? আর আমাদের ঈমান, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায় 6 বছরের ছোড়া থেকে 60 বছরের বুড়ো, কথা কয় না এরাম করে দেখছে। ও চাচা এত বুড়ো তাকাচ্ছাও কেন? কয় দেহ বুড়ো হলেও মন বুড়ো হয়নি। ইমানের গল্প কি শোনাবো? ওরে একটা মহিলা তো সরাসরি দিকে ভিন্ন কথা, যদি ফেসবুকের মধ্যে একটা ছেলেও মেয়ে আইডি খুলে রিকোয়েস্ট দেয়, বল্টু সারা রাত ঘুমোয় না। কথা কয় না মুকসেদ সাহেব অ্যাঞ্জেল জরিনা নামে আইডি খুলে বল্টুর কাছে পাঠাইছে। বল্টু দিকে সত্যি মেয়ে সারা রাত কথা বলে, 3 মাস ধরে কথা বলেছে, এর মধ্যে 50,000 টাকা মুকসেদ জরিনার নামে মাই মেরি দে। 3 মাস পরে বলছে দেখা করাই লাগে, এত খরচ করলাম তোমার পিছনে। তখন মুকসেদ দেখতে ধরা তো খাওয়াই লাগে, কিন্তু তুমি আর আমার দেখতেছি আমি মুকসেদ। এ কথা শুনে বেচারা এত কষ্ট পেয়ে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে জীবনে বিড়ি খায় না, ব্যঞ্জন বিড়ি। কথা বলছেন না কেন? কিসের গল্প শোনাবো? সাহাবীদের গল্প শুনেন। মেয়েটাকে ডাক দিয়ে বাচ্চা বলে, কি হয়েছে বলো? বলে, সারা রাত চেষ্টা করেছে আমার দিকে তার নজর আনার, কিন্তু বেচারা আমাকে একবার দেখার পরেই সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে সর্বশেষ আমি চেষ্টা করলাম যেমনে হোক আমি তার ঈমানকে নষ্ট করব। এজন্য আমি নিজের পোশাক খুলে তাকে জড়িয়ে ধরলাম। এমন যৌবনের উত্তেজনায় উত্তেজিত যুবক যার এত ক্ষমতা, সে পর্যন্ত জামা কাপড় খোলার পরেও আমার দিকে তাকায় নাই। কিন্তু বাচ্চা শোনো, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেই ধর্ম তাদের রবের ভয়ে রাতের আধারে একটা নারীকে একা পেয়েও ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। এই জন্যে ঘর থেকে বের হবার সময় আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওই ধর্ম গ্রহণ করে আব্দুল্লাহর মতো ইমানদার হয়ে যাব। বাচ্চা ডাক দিয়ে বলে, কি করতে চাইলাম কি হলো? নিজের সেনাবাহিনী নিজেরে কি করতে চাইলাম কি হইলো? 45 মিনিটই পার করে দিল, একটু কথা কতি দিল না। ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, কি করতে চাইলাম কি হলো? ঢুকালাম বেঈমান, বের হয়েছে ইমানদার। দাঁড়াও, সর্বশেষ বাচ্চার জিদ উঠে গেছে। সহিহ বর্ণনা সিরাজুল ইসলাম সাহেবের লেখা থেকে হাওলা দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, বাচ্চা সর্বশেষ চিন্তা করলো ব্ল্যাকমেইলিং পদ্ধতি করবে। কি সেটা? অনেক সময় আপনি আমারে মারবেন, কিন্তু আমি ঈমান হারা হব না। আমার সামনে যদি আমার বাচ্চাটারে মারেন, সহ্য করা বড় কঠিন। এটা মধ্যযুগীয় বর্বরতার একটা, অন্যদেরকে রাজি করানোর জন্য তার নিকটের লোকজনদের মারে। অনেকটা আমাদের দেশের বাংলা সিনেমার মতো। আবার জানো কইেন না, হুজুর টিভি দেখে নাই, আমির হামজা ভাইয়ের মতো ধরা খেয়ে যাবে এক মানদানা কইয়ে। সিনেমায় কি দেখতাম ছোটবেলায়? হারামি বলেন না ভিলেন বলেন আপনারা? ভিলেন। চাচা কষ্ট ভিলেন, তাহলে ভিলেন নাম ডিপজল। কি নাম? শাকিব খানের ধৈর্য বলছে জমি লিখে দে, ও বলছে লিখবো না। তখন শাকিব খানের বাপ মা ধৈর্য বলছে লিখবি না, তোর বাপ মা মেরে ফেলবো। তখন মা ডায়লগ দেয়, মরে যাবো খবরদার জমি লিখবি না। কথা বলে না। এরপর দেখবেন কি সিস্টেমে সেই নায়কের হাতের দড়ি খুলে যাবে, হারামির সাথে ভিলেনের সাথে সেই মারামারি। যেই ভিলেন হেরিয়ে যেই গুলি ফিরে মেরে ফেলতে যাবে নায়কে, দেখবেন পুলিশ এসে বলবে হ্যান্ডস আপ, খবরদার আইন হাতে তুলে নেবে না। আমাদের দেশে পুলিশ সব কাজে লাস্টে আসে, খালি হুজুর ধরতি আগে আসে। কথা ঠিক? দুই হুজুরির একসাথে চা খাই দেখলেই মনে করে নাশকতা করবে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমান নষ্ট করার জন্য তার সবচাইতে কাছের বন্ধুকে হাজির করেছে। ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ ঈমান যদি না ছাড়ো তোমার বন্ধুরে মেরে দেব। বন্ধু ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার মতো 1000 বন্ধু যাবে, কিন্তু আমার বন্ধুর ঈমান যাবে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না।
বন্ধুগণ আমার, এই কথা শোনার পরে বাচ্চার এত রাগ হয়েছে, বলতে গরম তেলের মধ্যে আব্দুল্লাহর বন্ধুর পা চুবাতে থাকো যতক্ষণ আব্দুল্লাহ ঈমান না ছাড়ে। গরম টকবকে তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর পা চুবাতে শুরু করেছে। বাচ্চার উদ্দেশ্য, যখন তার পা চুবানো হবে তখন সে সহ্য করতে না পেরে কাঁদবে, চিল্লাফাল্লা করবে, হাত নড়াচড়া করবে, তখন আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিবে। কিন্তু যখন তার বন্ধুর পা তেলে চুবাতে শুরু করা হয়েছে, যত তেলের মধ্যে পা চুবায় আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু তত বেশি মুস্কি হাসি দেয়। বাচ্চা দেখে অবাক হয়ে গেছে, কয় ওরে নামা, তোর যে তেলের মধ্যে পা চুবাইয়ে দিয়েছে, গরম তেল পুড়ে ক্ষত হয়ে গেছে, নিজের চোখে দেখছি পুড়ে ফ্রাই হয়ে গেছে, তোর কি ব্যথা লাগে না? বন্ধু ডাক দিয়া কয়, ও বাচ্চা, তুমি যখনই আমার পা তেলের মধ্যে চুবানো শুরু করেছো, তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। এই জান্নাতের নাজ নিয়ামত আর সুঘ্রাণ পাওয়ার পর পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি বুঝতে পারি না। তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, এদের কত কষ্ট দিয়ে মারা হোক না কেন, যখন তাদের কষ্ট দিয়ে মারা হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাতের 8টা দরজা এমন ভাবে খুলে দেয়, ওই জান্নাত দেখার পরে তারা কোনো কষ্ট পায় না। এজন্য তারা জীবন দিতে রাজি, ঈমান হারাতে রাজি না।